হজ কতটা গুরুত্বপূর্ণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষদেরকে খুতবা দিচ্ছেন। আমি আপনাদেরকে যেমন খুতবা দিচ্ছি, নবীজিও একদিন খুতবা দিতেছিলেন। তখন তিনি কি বললেন? আইয়ুহান নাস, হে লোক সকল, আইয়ুহান নাস, হে লোক সকল, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জ ফাহাজ্জু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য হজকে ফরজ করে দিয়েছেন, সুতরাং তোমরা হজ আদায় করো। সুবহানাল্লাহ। তাহলে হজকে ফরজ করে দিয়েছেন কে? পবিত্র কোরআনের সূরা আলে ইমরানে আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর জন্য মানুষের উপর আল্লাহর ঘর তাওয়াফ করা, হজ করাকে আমি রব্বুল আলামিন ফরজ করে দিলাম। কার জন্য? যেই ব্যক্তি সেখানে যাওয়ার সামর্থ্য রাখে, যে সেখানে যাওয়ার রাস্তা খুঁজে পায়। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে আল্লাহর ঘরের দিকে যাওয়ার সামর্থ্য রাখে, তার উপরেই হজকে ফরজ করে দিয়েছেন কে? এর জন্য কোনো পরিমাণ নাই, এত পরিমাণ টাকা থাকতে হবে। যদি কেউ মক্কার কাছে থাকে এবং হেঁটে যাওয়ার সামর্থ্য রাখে, তার জন্য হেঁটে গিয়ে হজ করা কি ফরজ? বলেন, তার জন্য পায়ে হেঁটে গিয়ে হজ করা কি ফরজ? পায়ে হেঁটে হজ করলে আদায় হবে কি হবে না, এটা আরেক আলোচনা, আমরা সেদিকে যাব না। কিন্তু প্রিয় বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের অনেকের দেখা যায় হজ করার সামর্থ্য আছে কিন্তু হজ করি না। আছে না নাই? হ্যাঁ, অনেক বিজনেস আছে, ব্যবসা বাণিজ্য আছে, কয় শেষ জীবনে করবো। কী জন্য? কয় তওবা তিল্লা করে একবারে হাজির হয়ে যাব। তওবা তিল্লা করে কি হয়ে যাব? আরে ভাই, তওবা তিল্লা করে একবারে হাজির হবো, একবারে যে সে কবরে যাবো, এই খবর আছে নি ওর? হ্যাঁ, আমি কতদিন বেঁচে থাকবো তার কোনো নিশ্চয়তা আছে? যে জিনিস যখন ফরজ হয়ে যায় সেটা তখন আদায় করা সত্যিকার মুমিনের কাজ। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের হিসাব করে, যে নিজের কি করে? হিসাব করে। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই যে আমার বাবা, তিনি চলে গেছেন, কিন্তু আমার দাদা ওনার চেয়ে তো অনেক বেশি বুড়া বয়স্ক, দেখতেও জোয়ান, তিনি কিন্তু এখনও জিন্দা আছেন। বাপের আগে, দাদার আগে কে চলে গেছে? বাবা চলে গেছেন, কবরের বাসিন্দা হয়ে গেছেন। এমনও হতে পারে যে আল্লাহ পাক ভালো জানেন যে আমার অধস্তন অথবা ঊর্ধ্বতন যে কেউ যে কোনো সময় কবরের বাসিন্দা হতে পারে কি পারে না? পারে। এই জন্য দেরি না করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল, যে হজের ইচ্ছা করবে এবং যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ করার সামর্থ্য প্রদান করেছেন, সে যেন তাড়াতাড়ি করে। কি করে? তাড়াতাড়ি করে। ফালইয়াতাআজ্জাল ফাইন্নাহু ক্বাদ ইয়ামরুদুল মারিদ ওয়া তাদিল্লুদ দাল্লা ওয়া তু'রাদুল হাজা। নবীজি বলেন, হতে পারে সে 3 বছর সুস্থ আছে, টাকাও আছে, হজ করা নেই, সামনের বছর করব, সামনের বছর করব, সামনের বছর করব, এরপরে সে প্যারালাইজড হয়ে গেছে। আছে না নাই? কে করবে তার হজ? এরপরে সে অসুস্থ হয়ে গেছে, এরপরে সে রাস্তা ভুলে গেছে, এরপরে তার এমন একটা প্রয়োজন এসে পড়ছে, যেই প্রয়োজন পূরণ করতে গিয়ে তার জীবনে আর হজ আদায় করা হয় নাই। এজন্য হজ যখন ফরজ হয়ে যাবে, আর যদি সেটা সামর্থ্য থাকে, শরীর সুস্থ থাকে, দেরি না করে সাথে সাথে হজ করতে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজ কেন করব? এর প্রথম উত্তর হলো, হজ হলো ঈমানের আলামত। বলেন, হজ কি? ঈমানের আলামত। এর চেয়ে যদি ভালো করে বলা হয় তাহলে বলতে হবে, হজ হলো বান্দার সাথে মাওলার ভালোবাসার খেলা। হজ হলো বান্দার সাথে মাওলার কিসের খেলা? মহব্বতের খেলা। আল্লাহ পাকের সাথে মুমিন বান্দার মহব্বতের খেলা, একটা আমলের নাম হলো হজ।
এটা উদাহরণ দিয়ে বুঝাইলে অনেক কথা যদি সময় পাই তাহলে বলবো যে ফাদলুল হাজ্জি, তাহলে এই হজ আমরা কেন করতে চাই না, আর হজ তাড়াতাড়ি করার প্রস্তুতি কিভাবে গ্রহণ করব। আমি একটি জায়গা চিনি না, সেখানে যেতে চাই, আবার সেই জায়গাটি চিনি, তারপর সেখানে গিয়ে আদায় করতে চাই, একটি আমল করতে চাই। দুই আমলের মাঝে তফাৎ আছে না নাই? আছে। যে আমার পরিচিত জায়গায় গিয়ে আমল করা আর অপরিচিত জায়গায় গিয়ে আমল করা, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে, দুইটার মধ্যে পার্থক্য আছে। এজন্য হজকে তাড়াতাড়ি এবং সুন্দর করার সবচেয়ে বড় মাধ্যম হলো হজের আগে একটা উমরা করা। হজের আগে একটা কি করা? উমরা করা। তাহলে কি হয়ে যাবে যে বাইতুল্লাহ জিয়ারতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য ফরজ করে দিয়েছেন, তার আগে যদি আমি ছোট একটা উমরা করে আসি, সেই জায়গাটা আমার কি হয়ে যাবে? পরিচিত হয়ে যাবে। তখন হজের ভিড়ের সময় আমি দিশেহারা হব না, পথ ভুলে যাব না, যদি না আল্লাহ পাকের কোনো হুকুম হয়। আশা করা যায় রব্বুল আলামিন হজের সমস্ত আরকানগুলো সহিহ শুদ্ধভাবে আদায় করে আমাদের হজগুলোকে কবুল মঞ্জুর করে নেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হজের ফজিলত সম্পর্কে সাহাবায়ে কেরাম বিভিন্ন সময় জিজ্ঞাসা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আফদল, কোন আমল সেরা, কোন আমল শ্রেষ্ঠ? ফাকালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, সবচেয়ে সেরা আমল হলো নিজের জীবনের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান আনা। আল্লাহ এবং তার রাসূলের প্রতি পরিপূর্ণ কি আনা? ঈমান আনা। এটা বাক্যটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু এটার গভীরতা কত বেশি এটা কিন্তু আমাদের অনুধাবনে নাই। কেন নাই? কারণ হলো আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, এই কথা শুনলে যে নিজের মাথাকে অবনত করতে পারে, সেই সত্যিকার অর্থে আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে। আর যে আল্লাহ বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, এই কথা জানার পরেও ঘাউড়ামি করে, তেরামি করে, বাটপারি করে, ছিটারি করে, ঘুরায় ফিরে বাঁচার চেষ্টা করে, এরা বাটপার আর মুনাফিক ছাড়া আর কিছু হতে পারে? এরা সত্যিকার কখনো মুমিন নয়। বিশ্বনবী বললেন সুম্মা মাযা, নবীজিকে প্রশ্ন করা হলো তারপর কোন আমল সেরা? বিশ্বনবী বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হলো তারপরে সেরা আমল। ঈমানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ আমলের নাম কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। কিলা সুম্মা মাযা, নবীজিকে আবার প্রশ্ন করা হলো, আল্লাহর প্রতি ঈমান আনা, তার রাসূলের প্রতি ঈমান আনা সবচেয়ে সেরা আমল, তারপরে জিহাদ করা সেরা আমল, জিহাদের পরে সবচেয়ে সেরা আমল কোনটি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হজ্জুম মাবরুর, একটি কবুল হজ আল্লাহর কাছে তারপরে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। এখানে আল্লাহ পাক নামাজের কথা বলেছেন, এই রোজার কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন। তাহলে বুঝে গেল যে যেই ক্যাটাগরি রাসূল বিভক্ত করেছেন, সেই ক্যাটাগরির মাঝে তৃতীয় নম্বরের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো হজ কি করা? আদায় করা। বুখারী শরীফের 26 নম্বর, মুসলিম শরীফের 83 নম্বর হাদিসের মধ্যে এসেছে। এই জন্য প্রিয় বন্ধুরা, হজ্জুম মাবরুর, একটি কবুল হজ কতটা গুরুত্বপূর্ণ, সামনের আলোচনার মাধ্যমে আপনাদের সামনে সেটা আরও স্পষ্ট হয়ে যাবে। নবীজির বিখ্যাত সাহাবী রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, যে ব্যক্তি হজ করলো, হজের মাঝে কোনো ধরনের পাপের কাজ করলো না, হজের মধ্যে কাউকে গালাগালি করলো না, কারণ হলো হজ হলো সবরের ইবাদতের নাম। হজ কিসের ইবাদতের নাম? সবরের ইবাদতের নাম। এবার হজ করার হাজির সংখ্যা কত? সম্ভবত 20 লাখ। আমি কি ঠিক বললাম? 10 না 20 লাখ? 20 লক্ষ হাজি এবার কি করতেছেন? হজ করতেছেন। 20 লক্ষ হাজি। সবাই বলেন কত হাজি? 20 লক্ষ হাজি। মাসটাও চলছে হজের মাস, মাসটাও চলছে কিসের মাস? হজের মাস। এবং আরবি বছরের শেষ মাস সবচেয়ে সম্মানিত মাস, সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস, যেই মাসের 10 দিনের ফজিলত রমজানের চাইতেও বেশি। আল্লাহু আকবার। তো এই জন্য মাসও চলছে হজের মাস, 20 লক্ষ হাজি হজ করছে। একটু চিন্তা করেন, 20 লক্ষ হাজির ব্যবস্থাপনা যেখানে একসাথে করতে হয়, সেখানে একটু গড় মিল হতে পারে কি পারে না? কারোর সাথে কারো গায়ে ধাক্কা লাগতে পারে, কারো বিছানা আরেকজন লাফ দিয়ে উঠতে পারে। হ্যাঁ,
এখন বললে তো অনেক বিবরণ। তো সবচেয়ে মূল কথা হলো হজের আমলটা হলো সবরের আমল, ধৈর্যের আমল। নিজে নিজে কি করে অপর ভাইকে প্রাধান্য দিতে পারবো, ইকরামের আমল। ইকরামুল মুসলিমিন যে সিফাতের কথা বলা হয়, যে একজন নিজেকে প্রাধান্য দিয়ে মুসলমান ভাইকে কি দেওয়া, অগ্রাধিকার দেওয়া। জিহাদের পর হজ যদি শ্রেষ্ঠ আমল হয়ে থাকে, মুতার যুদ্ধের ঘটনা ফাজাইল আমলের মধ্যে আপনারা দেখেছেন অনেক জায়গায় শেখুল হাদিস জাকারিয়া কান্দলবি রাহিমাহুল্লাহ বিভিন্ন কিতাবে এটাকে উল্লেখ করেছেন। হাদিসের কিতাবগুলোর মাঝেও বর্ণিত হয়েছে যে মুতার যুদ্ধের মাঝে এক সাহাবীর সামনে পিপাসা লেগেছে, আহত হয়ে জিহাদের ময়দানে সাহাবী কাতরাইতেছে। এমন সময় তার সামনে এক গ্লাস পানি আনা হলো, পানিটা খাইতে যাবে, পানি পানি বলে চিৎকার করতেছে। এক গ্লাস পানি অন্য সাহাবী তার সামনে এসে ধরছেন। এমন সময় দেখা গেল আরেকজন সাহাবী, সে পানি পানি বলে চিৎকার করেছে। এও মরণ পথের যাত্রী, সেও মরণ পথের যাত্রী, শাহাদাতের মৃত্যু নসিব হয়ে যেতে পারে, নিশ্চিত নয়। এমন সময় যেই সাহাবী পানি পান করতে যাবেন, আরেকজন সাহাবীকে পানি পানি বলে চিৎকার করতে দেখে তিনি বললেন, আমার পানিটা তুমি তাকে দিয়া দাও। আল্লাহু আকবার। মরণের সময় কি কঠিন অবস্থা, তখন নিজে পানি পান না করে সাহাবায়ে কেরাম তার অপর ভাইকে এতটাই প্রাধান্য দিয়েছেন, অপর ভাইকে এতটাই সম্মানিত করেছেন, তার প্রয়োজন পূরণ করাটাকে এতটাই গুরুত্ব প্রদান করেছেন, নিজে পানি পান না করে সেই গ্লাসের পানিটাকে ওই সাহাবীর জন্য পাঠায় দিছে। শুধু তাই না, এখানেই শেষ নয়, তার সামনে দ্বিতীয় সাহাবীর সামনে যখন পানির পেয়ালা নিয়ে যাওয়া হলো, জিহাদের ময়দানে আহত হয়ে পড়ে আছে, উঠতে পারতেছে না, তার সামনে যখন পানির গ্লাস নেওয়া হলো, তৃতীয় আরেক সাহাবী পানি পানি বলে চিৎকার করলেন। দ্বিতীয় সাহাবীটাও বললেন, আমার চাইতে মনে হয় তার প্রয়োজন বেশি, তুমি এই গ্লাস পানিটা আমাকে না দিয়ে সেই সাহাবীর দিকে নিয়ে যাও। একটু চিন্তা করে দেখেন, মরণ পথের যাত্রী, শরীর আহত, কণ্ঠ ওষ্ঠাগত, এমত অবস্থায় এক গ্লাস পানির ক্ষেত্রে তারা তাদের অপর ভাইকে কীভাবে সম্মান করেছেন, ইকরাম করেছেন। ইকরামুল মুসলিমিনের কি জীবন্ত উদাহরণ তারা আমাদের মাঝে রেখে গেছেন। তৃতীয় সাহাবীর কাছে নিয়ে যাওয়া হলো, দেখা গেল তৃতীয় সাহাবীর কাছে যেতে যেতে সেই সাহাবী আল্লাহর পথে শহীদ হয়ে গেছে। দৌড়াইয়া সেই সাহাবী দ্বিতীয় সাহাবীর কাছে আসলো, যে পানি পানি বলে চিৎকার করেছে। তার কাছে আসতে আসতে দেখা গেল দ্বিতীয় সাহাবীও শাহাদাতের অমেয় পেয়ালা, অমেয় সুদা পান করে ফেলেছে। দ্বিতীয় সাহাবীর কাছ থেকে দৌড়াইয়া আবার যে প্রথম সাহাবী যিনি পানি পানি বলে চিৎকার করেছিলেন, তার কাছে যখন ফিরে এসেছে, তার কাছে ফিরে আসতে না আসতে সেও কালিমা পড়ে আল্লাহর পথের মুসাফির হয়ে গেছে। এবার চিন্তা করে দেখেন তারা কেমন করে জিহাদের ময়দান, জিহাদের ময়দানটা কতটা যুদ্ধের ময়দান, জিহাদের ময়দানের সাথে হজের আমলকে লাগায়া দেওয়া হয়েছে। এই হাদিসের মধ্যে বুখারী শরীফের 26 নম্বর হাদিসে শ্রেষ্ঠ আমল কোনটা, নবীজি বলেন জিহাদ ফি সাবিলিল্লাহ। তারপর শ্রেষ্ঠ আমল কোনটা, নবীজি বলেন হাজ্জুম মাবরুর, কবুল হজ করা হলো শ্রেষ্ঠ আমল। দুইটা একসাথে আছে না নাই? কেন 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 এই বিষয়টিকে বোঝানোর জন্য জিহাদের মধ্যে একজন আরেকজনকে যেমন প্রাধান্য দিতে হয়, ইকরামুল মুসলিমিন করতে হয়, অপর ভাইয়ের দিকে নজর রাখতে হয়। নিজে কম খেয়ে হলো অপরকে একটু বেশি খাওয়ানো, নিজে স্বল্প জায়গায় ঘুমায় হলো আমার ভাই যেন শান্তিতে ঘুমাইতে পারে। আমি যুবক আছি, আমার বুড়ো দাদা, আমার বুড়ো চাচা, সে হয়তো কষ্ট করতে পারবে না, আমি কষ্টের জায়গায় ঘুমায়া মুরব্বীদের জন্য আরামের জায়গাগুলো ছেড়ে দেওয়া। এভাবে যদি আমরা ইকরাম করতে পারি, হয়তো আমার হজের আমলগুলো ভুল হয়ে গেছে, হয়তো আমার কোনো আমল ছুঁইটা গেছে, কিন্তু এই সমস্ত ভুল ভ্রান্তি সত্ত্বেও আমাদের আমলগুলোকে কবুল মঞ্জুর করে নেবেন কে? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, হজের মধ্যে ইকরামের নিয়ত করতে হবে। বিশ্বনবী বললেন, যে হজ করতে গেল ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হালকা ব্যথা পাইছে, গালি দেয় নাই, বিভিন্ন ধরনের মন্দ বাক্য কটু বাক্য সে জবান দিয়ে বলে নাই, ওয়ালাম ইয়াফসুক, কোনো পাপের কাজ করে নাই, কোনো প্রাণী হত্যা করে নাই। রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে এমন করে হজ করে আসতে পারবে, ইকরামুল মুসলিমিনের গুণ নিয়ে হজের সফরে বের হবে, অপর ভাইকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবে, কষ্ট পাইলেও মনের মধ্যে কষ্ট রাখবে না, কারণ আমলটাই হলো কষ্টের আমল। আমলটাই কিসের আমল?
কষ্টের আমল, অপর ভাইকে প্রাধান্য দেওয়ার আমল। 20 লক্ষ মানুষের সমাগমের মধ্যে কষ্ট তো কিছু হবেই, এটাকে মাথায় নিয়ে আমাদেরকে যেতে হবে। এমন অবস্থায় আমার কষ্ট হয়েছে, ঠাস করে মুখ দিয়ে গালিবাক্য বের হয়ে গেছে, না না এটা করা যাবে না, আমার ভুল হয়ে গেছে, আমি আরেকজনকে দিলাম ঘুষি মাইরা, এরকম করা যাবে না, আমার প্রতি কেউ অভদ্রতা আচরণ প্রকাশ করে ফেলছে, এলাকার মধ্যে আমি 1000 লোককে চালাই, দিলাম তেলের গরমের চোটে থাপ্পড় বসায়া। এই ধরনের মারামারি, কাটাকাটি, হানাহানি করা যাবে? যদি না করা যায়, নবীজি বলেন মায়ের পেট থেকে জন্ম নেওয়া সন্তান যেমন মাসুম হয়ে যায়, কেউ যখন হজ করে আসে আল্লাহ পাক তাকে নবজাতক শিশু সন্তানের মতো নিষ্পাপ বানায়া দেয়। রব্বুল আলামিন তাকে নবজাতক, আজকের জন্ম নেওয়া শিশু, তার কি কোনো পাপ আছে? এ ভাই কথা বলেন না কেন? আজকের জন্ম নেওয়া শিশু, তার কি কোনো পাপ আছে? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান দিয়ে বলছেন, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আজকে মা যদি তাকে জন্ম দিত, যেমন করে সে নিষ্পাপ হয়ে জন্ম নিত, যে আল্লাহর ঘরে গিয়ে হজ করে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া নবজাতক শিশুর মতো হাজিকে নিষ্পাপ করে দেশে ফিরিয়ে নিয়ে আসেন। প্রিয় বন্ধুরা আমার, এবার আসুন হজের ব্যাপারে নবীজি এই কথাই বলেছেন। হজের প্রস্তুতির জন্য যে আমরা উমরা করব, সেটার ফজিলত কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা। আমি 6 মাসে, আমরা নিয়ত করলাম যে 6 মাসে একটা উমরা করব, 6 মাসে একটা উমরা করব, বছরে কয়টা হবে? 2টা। বলবেন হুজুর কেন? নবীজি বলেছেন এক উমরা থেকে আরেক উমরা, কেউ একবার উমরা করে আসলো, কিছুদিন পরে আবার গিয়ে উমরা করলো, মাঝখানের যেই সময়টা থাকবে, এই সময়ের মধ্যে যত গুনাহ হবে রব্বুল আলামিন 2 উমরার মধ্যবর্তী সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবে। আল্লাহ পাক মাফ করে দিবেন। তো অনেকে হজ করে আয়েশা কই তওবা তিল্লা করে হজ করবো, এটা শয়তানের ধোঁকা ছাড়া আর কোনো কিছু না। ইমাম গজালি বলেন, জাদ্দিদ হায়াতাকা, জীবনকে নতুন করে সাজান, একটি আরবি গ্রন্থ আছে, সেখানে বলেছেন, যখন তুমি ইযা আরাদতা তা'মালা খায়রান, যখন তুমি কোনো ভালো কাজ করার ইচ্ছা করবে, যখন নিয়ত করবে তখন থেকেই শুরু করে দাও। যখন নিয়ত করবে তখন থেকেই কি করে দাও? হ্যাঁ, আপনি যখন দাওয়াত দিতে যাই, আমরা গাস্ত করতে যাই না, তাবলিগওয়ালারা, আমাদের তাবলিগের ভাইরা গাস্ত করতে যায়, গাস্ত করতে গেলে ভাই আল্লাহ পাক বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সবাই কালিমার ঈমান এনেছি, কালিমার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ, আজকের আসরের নামাজটা আপনার পড়া হয় নাই, ভাই চলেন আমাদের সাথে মসজিদে গিয়া উজু কইরা 4টা রাকাত আসরের নামাজ পড়ে আসেন। এই দাওয়াত দেয় কি দেয় না? দাওয়াত দিলে কি কয়? হুজুর কালকে থেকে পড়বো। কি কয় না? ভাই কালকে থেকে পড়বো। আরে ভাই, এই কালকে থেকে পড়বো, কালকে থেকে করবো, এটা হলো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। কথা বলে না, কথা বলে না। কালকে থেকে পড়বো, কালকে থেকে করবো, এটা হলো শয়তানের ধোঁকা দেওয়ার সবচেয়ে বড়। এই কাল আর তার কি হয় না? শেষ হয় না। ঋণ দাতার মতো। কিসের মতো? ঋণ নিছে, টাকা নেওয়ার সময় তো ভাই দেন না, আপনার টাকা যথাসময় দিয়ে দিব, কি কর না কর আমার 14 গোষ্ঠী সহ উদ্ধার করে দিব আপনার টাকা। যখন টাকা দিছে তারপরে আর তাকে চিনেই, ফোন দিলে ধরে না, সিম বন্ধ, বাসায় গেলে পাওয়া যায় না, ফুত হয়ে গেছে, ঠিকানা গিয়ে দেখা যায় ঠিকানার মধ্যে মিল নাই, আইডি কার্ড দেখা যায় সিটাঙের আইডি কার্ড দিয়ে বানায় রাখছে পাহাড়ি এলাকার। তারপরে যখন চূড়ান্ত খবর নিতে গেছে তখন দেখা যায়, ওই মিয়া আপনি এত উতলা হয়েছেন কিনলে, পরে যখন খুঁজে পাইছেন টাকা নিছি, টাকাকে দিতাম না। কথা বলে, কথা কয় কি কয় না? কিন্তু অবস্থা হইলো টাকা নিছি, টাকা দিতাম না। সুদের টাকায় যখন ঋণ নেয় তখন তো নিজের ঘর বাড়ি বেচে হইলো টাকা আদায় করে, গরিবের চাইলে টাকা আদায় করে। কথা বলেন, আদায় করে কি করে না? করতেছে, যে কোনো অবস্থায় সে আদায় করছে। তো ঋণ যারা নেয় তারপরে ভুলে যায়, তাদের কাছে কাল কোনো দিন ফিরে আসে না। আসে? আপনি কি বলবেন, কি হুজুর আর কি মজুর, সব একই অবস্থা। 80% মানুষ ঋণ নিয়ে যথাসময়ে কি করে না? আদায় করে না, পরিশোধ করে না। ও প্রিয় বন্ধু, ঋণ দেওয়া এটা একটা ভালো কাজ, কিন্তু যারা ঋণ দিচ্ছে আর আমরা যারা ঋণ নিচ্ছি, যারা দিচ্ছে তারা ভালো কাজ করতেছে, কিন্তু আমরা যারা ঋণ নেই, ঋণ নেওয়ার পর যথাসময়ে যে ঋণটা ফেরত দেই না, এই ফেরত না দেওয়ার কারণে ভালো কাজ করার পদ্ধতিটা আমরা বন্ধ করে দিচ্ছি কি দিচ্ছি না? যারা ঋণ দিতে আগ্রহী তাদের উৎসাহ আমরা কি করে দিচ্ছি?
নষ্ট করে দিচ্ছি। আমার বাবার ক্ষেত্রে পুরো এলাকাবাসী বলছে, হুজুর যত লক্ষ টাকা চাইতো আমাদের কাছে আমরা সাথে সাথে দিয়ে দিতাম। কারণ কি, তিনি যখনই বলতেন ফেরত দিবেন, যেদিন বলতেন, যে সময় বলতেন, হুজুর যথাসময়ে আমাদের যত বড় অ্যামাউন্টে হোক না কেন সেই টাকা আমাদেরকে ফেরত দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এই জন্য তার ক্ষেত্রে আমরা দেখছি কেউ তাকে টাকা দিতে কি করতো না, অনাগ্রহ প্রকাশ করতো না। ঋণ সবাই দিতে চায়, কিন্তু কথা হলো ঋণ দেওয়ার পর সেই টাকা আর খুঁজে পাওয়া যায় না। এই জন্য আমাদের উচিত হলো ঋণ যারা গ্রহণ করে তারা যেমন বলে কালকে দিব, কালকে দিব, কাল পরশু দিব, আগামী মাসে দিব, এই আগামী মাস আর আগামীকাল তার কোনো দিন কি হয় না, শেষ হয় না। তো আগামীকাল নামাজ পড়বো, আগামীকাল রোজা রাখবো, আগামীকাল তওবা তিল্লা করে 2 রাকাত সালাতুত তওবা পড়ে ভালো হয়ে যাব, আগামী বছর হজ করব, এরকম করলে কোনোদিন সেই আগামী তার কোনোদিন আগামী হবে না। আগামী করতে করতে আগামীকাল সে কবরের মধ্যে ঢুকে যাবে। আগামীকাল সে কোথায় ঢুকে যাবে? কবরের মধ্যে। এই গতকাল আগামীকাল তাকে কবর ছাড়া অন্য কোথাও নেবে না, তাকে অবশেষে জাহান্নামের নরকীট বানায় ছাড়বে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যখন যেই ভালো কাজের নিয়ত করব তখন থেকেই সেটা সামান্য হলেও করা কি করব। আমি ফরজ নামাজ পড়তাম না, আজকে থেকে নিয়ত করছি যে ফরজ নামাজ আদায় করব, আমি ফরজ নামাজ পড়ব। তাহলে আপনার জোহরের নামাজ কয় রাকাত? 10 রাকাত। 4 রাকাত ফরজ, 4 রাকাত কবলা জুমা, কবলা জোহর, 4 রাকাত কি বাদাস, 2 রাকাত বাদাস জোহর কিংবা 4 রাকাত বাদাস জোহর, 10 রাকাত কিংবা 12 রাকাত। কারণ আপনি নিয়ত করছেন জোহরের নামাজ পড়বেন, আর পড়বেন নিয়ত করে আপনি আজকে থেকে ঠিক আছে আজকে পড়বো না কালকে পড়বো। আরে ভাই, তুমি ঠিক আছে 10 রাকাত না পড়ো, কমপক্ষে ফরজ 4 রাকাত সবার আগে আদায় করো। তাহলে কালকে 10 রাকাত আদায় করার তৌফিক আমাদেরকে দান করবেন কে? আল্লাহ সুবহানাহু। যখন যে ভালো কাজে নিয়ত করব, নিয়ত করছে আমি দান করব, ভাই মসজিদে আপনি 10,000 টাকা দান করবেন, নিয়ত করছেন, ঠিক আছে আগামী বছর দিবেন, তাহলে এই নিয়তটার সাথে সাথে আপনার দানের আমলটা শুরু হয়ে যাওয়া চাই। কীভাবে? ঠিক আছে 10,000 টাকা হয়তো আমি 10 মাস পরে দিব, কিন্তু 10 টাকা তো এখন দান বাক্সে দিতে পারি। এটাকে আমার কেউ দেখবে? 2 টাকা তো আমি মসজিদে কী করতে পারি? দান করতে পারি। এই জন্য এখন থেকে মনে রাখবো যে ঠিক আছে অনেকে নিয়ত করছি বড় হজ করবো, তওবা তিল্লা কইরা এই হয়ে যাব, কিন্তু এই আমলটা শুরু করে দেন উমরার আমলের মাধ্যমে। কিসের আমলের মাধ্যমে? কারণ এটা অ্যামাউন্ট কম। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরা থেকে আরেক উমরার মাঝে মধ্যবর্তী সময়ে যত গুনাহ হবে, গ্যাপ 1 বছর হোক 2 বছর হোক, এটা নবীজি বলেন নাই। যখন শরীয়তের মধ্যে কোনো জিনিসকে আম রাখা হয় সেটা বর্ণনা করতে হয় আম ব্যাপকভাবে। নবীজি যেহেতু বলছেন এক উমরা থেকে আরেক উমরার মধ্যবর্তী যত গুনাহ হবে রব্বুল আলামিন সমস্ত গুনার কাফারা এই উমরাকে করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। কবুল হজ যার হয়ে যাবে, কবুল হজ যার হয়ে যাবে, তার প্রতিদান মরার সাথে সাথে সে রব্বে কারীমের জান্নাতে প্রবেশ করে ফেলবে। বলবেন কিভাবে? কারণ কবরটাকেই তাকে জান্নাতের ঘর বানায় দিবেন কে? আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার। কবর হলো জান্নাতের একটি ঘর অথবা জাহান্নামের একটি গর্ত। আমি আমার কবরকে জান্নাতের ঘর বানাবো নাকি জাহান্নামের গর্ত বানাবো, সিদ্ধান্ত কাকে নিতে হবে? বলেন, সিদ্ধান্ত কাকে নিতে হবে? আমাকেই নিতে হবে। কিসের মাধ্যমে? ভালো কাজের নিয়ত করার মাধ্যমে। কিসের মাধ্যমে? ভালো হওয়ার এবং ভালো কাজের, ভালো আমলের, নেক আমলের নিয়ত করার মাধ্যমে। নবীজির বিখ্যাত সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেন, ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। বিশাল হাদিস, মুসলিম শরীফের 121 নম্বর হাদিস। সেই হাদিসের শেষ অংশে নবীজি বলতেছেন, হজ আমরা কেন করব? কেউ যখন কাফের, আল্লাহরে মানে না, নবী রাসূল মানে না, কোরআন কিতাব মানে না, নামাজ রোজা মানে না, সে সব কিছুকে অস্বীকার করে, কিন্তু একদিন আপনি দাওয়াত দিয়েছেন, সে বুঝতে পাইরা তার জবান দিয়া ঈমানের কালিমা বের হয়ে গেছে, লা ইলাহা। এবার জনগণ মুফতি সাহেবরা একটু ফতোয়া দেন, এই যে কালিমা পড়ছে, পড়ার পর সেই লোকের আমলে কোনো গুনাহ আছে নাকি? এই লোকের সমস্ত গুনাহখাতা, কুফরের সমস্ত গুনাহখাতাগুলোকে মাফ করে দিয়েছেন কে? কালিমা পড়লে একজন কাফেরের যেমন সকল গুনাহখাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহর হাবিব বলেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করবে, হজ তার পিছনের সকল গুনাহখাতাগুলোকে মাফ করে দেবে।
হজ তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মুছে দিবে। এটা একটা ইরেজারের মতো। বাচ্চা যেমন খাতায় লিখলে ভুল করে, তারপর ইরেজার মুছনি দিয়ে সেই ভুলটাকে মুছে ফেলে। হজ হলো যত আমল আছে আল্লাহর জমিনে, সমস্ত আমলের মধ্যে গুনাহ মাফের সবচেয়ে বড় মুছনির নাম হলো হজ। গুনাহ মাফের সবচেয়ে বড় মুছনির নাম কি? হজ। সবচেয়ে বড় ইরেজার, পাওয়ারফুল ইরেজারের নাম হলো হজ। কারণ হলো অনেক আমল করলে প্রত্যেকটা আমলেই আল্লাহ পাক গুনাহ মাফের কারণ রেখেছেন। দেখেন, কালিমা পড়লে গুনাহ মাফ হয়, নামাজ পড়লেও কি হয়? গুনাহ মাফ হয়, রমজান আসলেও গুনাহ মাফ হয়, জাকাত দিলেও কি হয়? গুনাহ মাফ হয়, সম্পদ পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়, সম্পদের মাঝে বরকত হয়, অন্তর পরিষ্কার হয়। অন্তর পরিষ্কার হওয়া এটাও নেক আমল করার একটা বড় মাধ্যম। কারণ যখন আমি গুনাহ করি, হাদিসের মধ্যে আসছে অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে, আবার আরেকটা গুনাহ করলে আরেকটা কালো দাগ পড়ে। যেমন করে লোহার মধ্যে হালকা পানির ছিটা লাগলে কিংবা বাষ্প যদি সেখানে গিয়া লাগে, সেই লোহার মধ্যে কি পড়ে? জং পড়ে। ঠিক একইভাবে মুমিন বান্দা যখন গুনাহ করে তখন তার অন্তরের মাঝে কালো দাগ পড়তে থাকে। দাগ পড়তে পড়তে যখন কম থাকে তখন সে বুঝে, ইস ভুল করে ফেলছি, এই কাজটা করে ঠিক হয় নাই, যদি না আল্লাহ মাফ না করেন। আল্লাহর কাছে তওবা করে মাঝে মাঝে নামাজ পড়ে দোয়া করে, কিন্তু আবার গুনাহ করে করতে করতে এক সময় এমন হয়ে যায় তখন তার আর তওবা নসিব হয় না, ভালো কাজ তার ভালো লাগে না। তখন ভালো কথা শুনতেও তার ভালো লাগে না, কারণ অন্তর নষ্ট হয়ে গেছে। যে কথা বুঝে দিতে চাইছিলাম, অন্তর পরিষ্কার হওয়া এটাও একটা নেক আমল। অন্তর পরিষ্কার হওয়া এটাও একটা কি? নেক আমল। এই অন্তরটাকে পরিষ্কার করতেও কিছু আমল লাগে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা জিনিসের একটা মুছনি আছে, একটা পরিষ্কার করার যন্ত্র আছে। লোহা পরিষ্কার করার জন্য কি লাগে? সিরিজ কাগজ লাগে, অপরদিকে অন্যান্য মাধ্যম আছে এবং আরও অন্যান্য উপকরণ আছে। একই সাথে বাচ্চার লেখা ভুল হলে সেটা মোছার জন্য ইরেজার লাগে। তো অন্তর যখন ভুল করে, অন্তরে যখন কালো দাগ পড়ে যায়, সেটাকে আমরা কিভাবে পরিষ্কার করব? নবীজি বলেন, জিক্রুল্লাহ। কিসের দ্বারা? আল্লাহর জিকির দ্বারা। অন্তর পরিষ্কার হয় কিসের দ্বারা? আল্লাহর জিকির দ্বারা। ওয়াজিক্রুল মাউত, এবং মৌতের স্মরণ করার দ্বারা। মৌতের স্মরণ করলে অন্তরকে পরিষ্কার করে দেয় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য সমস্ত পীর সাহেবদের দুইটা ওজিফা আছে অবধারিত, যে নিয়মিত জিকির করতে হবে, রাতে ঘুমানোর আগে মৌতের মুরাকাবা করতে হবে। নিয়মিত জিকির করতে হবে, রাতে ঘুমানোর আগে কি করতে হবে? মৌতের মুরাকাবা, মৌতের ধ্যান, এটা আমল করা, প্রতিদিন রাতে চেষ্টা করা। তো যে কথা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক আমলকেই গুনাহ মাফের, গুনাহকে মুছে দেওয়ার জন্য মুছনি বানায় দিয়েছেন, ইরেজার বানায় দিয়েছেন। কিন্তু সমস্ত আমলগুলোর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ইরেজার এবং গুনাহের মুছনি, সেটার নাম কি? হজ। সেটার নাম হলো হজ। হজকে সবচেয়ে বড় মুছনি বানানো হয়েছে। শুধু তাই নয়, আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال الغازي في سبيل الله والحاج والمعتمر وفد الله, যারা আল্লাহর পথে জিহাদ করতে যায়, লড়াই করতে যায়, তারা গাজী হয়ে ফিরে আসে, এবং যারা হজ করে, উমরা করে, এদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মেহমান বলে ঘোষণা করেছেন। তার প্রতিনিধি দল, তার মেহমান, দুয়ুফুর রহমান। একটু চিন্তা করে দেখেন, যিনি যত দামি তার মেহমানও কি তত দামি। ভাই, এলাকার মধ্যে আপনি একজন সাধারণ মানুষ, আমি মনে করেন মজদুরি করে খাই, বস্তাটাই না তারপরে খাই, কারণ হঠাৎ করে এলাকার সবচেয়ে গণ্যমান্য বড় মাতবর তিনি আমার তার বিবাহের মধ্যে কি করছেন? দাওয়াত করছেন। আপনার আমার ভালো লাগবে কি লাগবে না? কারণ যত বড় ঘরে দাওয়াত পায় বোঝা যায় যে তার কদর আছে, তার মূল্য আছে, তার সম্মান আছে, তার মর্যাদা আছে। এখন এই এলাকার দাওয়াতে আপনি এত খুশি, যদি আজকে 10 জন মজদুরকে স্পেশালভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাওয়াত দিয়ে তো তার আনন্দ কি হইতো? এলাকার মধ্যে সমস্ত মাতবরের চাইতে তার হ্যাডাম বাড়তো না কমতো? কথা বলে না। সে কি কোনো মাতবরের গন্ত? কই দেয় বেটা, তুই জানোস বেটা আমি কার মেহমান? প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার দাওয়াত দিয়েছে বেটা, কথা সাবধানে কবি। ওর গরমে এলাকায় থাকা যেত না। তাহলে বাংলাদেশের একটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি দাওয়াত দিছে, ওনার গরমে দাওয়াত পাইয়া মেহমান হইয়া গরমে পুরো এলাকা তোলপাড় করে ফেলাই দিছে। এলাকার মধ্যে মনে তার গরমে থাকা যাইতেছে না। সবার মধ্যে এই প্রধানমন্ত্রীর মেহমান হওয়ার গরমের জ্বর ছুটাইয়া দিছে। এমন অবস্থায় একটু চিন্তা করে দেখেন, যিনি রাজাদিরাজ, সব কিছুর খালিক ও মালিক, আসমান বানাইছেন, জমিন বানাইছেন, পাহাড় বানাইছেন, পর্বত বানাইছেন, সাগর বানাইছেন, নদী বানাইছেন, বৃক্ষ বানাইছেন, বন বানাইছেন, জঙ্গল বানাইছেন, পশু বানাইছেন, আমারে আপনারে বানাইছেন, শুধু
বানান নাই, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বানায়া এই সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে 18,000 মাখলুকাত কিংবা তিনি যত মাখলুকাত সৃষ্টি করেছেন সব কিছুর মধ্যে হে মানুষ আমি তোমাকে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর সর্বোত্তম করে তোমাকে আমি সৃষ্টি করেছি। সেই আল্লাহ যখন বলে তুমি আমার মেহমান, আল্লাহু আকবার, তাহলে সেই লোকটার পাওয়ার কেমন হওয়া চাই, তার কলিজাটা কত বড় হওয়া চাই, তার অনুভূতি কতটা শক্তিশালী হওয়া চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকারী উমরাকারীদেরকে সরাসরি আল্লাহর মেহমান বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ, বাড়ির যায় বললেন, বলেন হজ এবং উমরাকারী কার মেহমান? সবাই বলতে হবে হজ এবং উমরাকারী কার মেহমান? আল্লাহ পাকের মেহমান। এজন্য তার পাওয়ার কেমন হবে, কি অনুভূতি তার হবে নিজেরা ভেবে নেন। আল্লাহর হাবিব বলেন দাআহুম ফাআজাবুহু, তাদেরকে আল্লাহ পাক ডেকেছেন, কারণ পবিত্র কোরআনের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে বলে দিয়েছেন ওয়াআযিন ফিন-নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন, নূহ আলাইহিস সালামের তুফানের সময় সারা পৃথিবীতে তুফান হয়েছিল, তখন কাবাঘর কোথায় গিয়েছে, কাবাঘর কে বানাইছে প্রথম, এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। একটি মত হলো ফেরেশতারা প্রথম বানাইছে, তারপর আবার বাবা আদম আলাইহিস সালাম সেটাকে সংস্কার করেছেন, তারপরে আবার নূহ আলাইহিস সালামের তুফানের সময় পুরা বাইতুল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে উঠায় নিয়েছেন। এরপরে আবার ইব্রাহিম খলিলুল্লাহ যখন আসলেন, তুফানের অনেক পরে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জাবিহুল্লাহ আলাইহিমুসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাইল জাবিহুল্লাহ মিলে আল্লাহর নির্দেশে আবার কাবাঘরকে নির্মাণ করলেন। পুনর্নির্মাণ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক বললেন পৃথিবীর সমস্ত মানুষকে এই আল্লাহর ঘরকে হজ করার জন্য দাওয়াত দাও। সুবহানাল্লাহ, দাওয়াত দিতে বলেছেন কে? আল্লাহ। দাওয়াতটা পৌঁছাইয়া দিয়েছেন কে? ইব্রাহিম খলিলুল্লাহ। বলেন দাওয়াত দিতে বলেছেন কে? আল্লাহ। দাওয়াতটা পৌঁছাইয়া দিয়েছেন কে? ইব্রাহিম খলিলুল্লাহ। সহযোগী কে ছিল? ইসমাইল জাবিহুল্লাহ। ইসমাইল জাবিহুল্লাহর সহযোগিতায় ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পক্ষের দায়ী হয়ে, আল্লাহর পক্ষের মুবাল্লিগ হইয়া সমস্ত পৃথিবীর মধ্যে যখন ঘোষণা করে দিলেন, আল্লাহ পাক বলে দিলেন তুমি ঘোষণা করে দাও। ও প্রিয় বন্ধুরা, তখন মাইক ছিল না, ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ইমো ছিল না, কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস কিংবা আধুনিক কোনো পদ্ধতি ছিল না। মানুষ মুখেই যা বলতো তাই শুনতে পাইতো। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের মাঝে উঠে যখন তিনি ঘোষণা করে দিলেন হে দুনিয়ার সকল মানুষ আল্লাহর ঘরের দিকে হজ করতে চলে আসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমেরিকা থেকে জাপান পর্যন্ত, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, আটলান্টিক থেকে শুরু করে অস্ট্রিয়ার মহাসাগর পর্যন্ত পৃথিবীর প্রতিটা প্রান্তে প্রান্তে ইব্রাহিম খলিলুল্লাহর এই দাওয়াতকে ছড়াইয়া দিয়েছেন কে? পারেন কে? পারেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাওয়াতকে আল্লাহ পাক ছড়াই দিয়েছেন। এজন্য হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ পাক নিজে তাদেরকে দাওয়াত দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজে হাজিদেরকে, উমরাকারীদেরকে তার ঘরে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন, আর তারা তার ডাকে সাড়া দিয়েছে। ওয়াসালুহু ফাআতাহুম, যেহেতু আল্লাহই দাওয়াত দিয়েছেন, আল্লাহর মেহমান যদি আপনার কাছে কিছু চায় আপনি কি না করতে পারেন? মেহমান আসলে, মেহমান যখন কোনো কিছু চায়, পৃথিবীর মাঝে কেউ মেহমানকে খালি হাতে ফিরাইয়া দেয় না। এজন্য আল্লাহর হাবিব বলেন সালুহু ফাআতাহুম, তারা যখনই আল্লাহর কাছে যাই চাবে, কাবা ঘরে গিয়া মুমিন বান্দা যেটাই চাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটাই সাথে সাথে দান করে দেন। এই জন্য যদি আমরা আমাদের দুঃস্বপ্ন কোনো বিষয় অর্জন করতে চাই, তাহলে হজ করে, উমরা করে, কাবা ঘরে আল্লাহর কাছে চাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এটা হলো কঠিন বিষয়। এমন অনেক হয়েছে, মিশরের এক নারী 36 বছর বয়স হয়ে গেছে, হ্যাঁ, তার ভাইয়েরা তার বিয়ে দেখতে 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 অস্থির হয়ে গেছে, বিয়ে দিতে পারে না। খুব ভালো মেধাবী ডক্টরেট ডিগ্রিধারী একটা মহিলা, অনেক পড়াশোনা করছে, খুব সুন্দরী সুশ্রী, কিন্তু বিয়ে হয় না। এমন কিন্তু আমাদের সমাজেও হয়, দুই বোন, এক বোন কালা আরেক বোন ধলা, এক বোন সুন্দরী আরেক বোন কি কালো। এখন মা বাবা কি চিন্তা করে, কালা বোনকে বিয়ে দিতে অনেক টাকা পয়সা লাগবে, সুন্দরী বোন তো এমনি বাজারে কি হয়ে যাব, বিয়ে হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? বিয়ের বাজারে সে চলমান। এই বিশ্বাসটা, এই কথাটা সঠিক না ভুল? সঠিক।
সঠিক সঠিক, কারণ সুন্দরী মেয়েদের বিয়ে তাড়াতাড়ি হয়, কালো মেয়েদের বিয়ে কি হয়, দেরিতে হয়। কিন্তু কনসেপ্টটা আমাদের কাছে এমনই, কিন্তু বাস্তবতা এমন নয়। বাস্তবতা কি? বাস্তবতা হলো, দেখা গেল বাস্তব ঘটনা যে কালো মেয়েটির বিয়ে সবচেয়ে সহজে হয়ে গেছে। বড় বোন কালো মেয়েটির বিয়ে আসছে, পছন্দ হয়েছে, বিয়ে হয়ে গেছে, কোনো টাকা পয়সা কিচ্ছু দিতে হয় নাই। কিন্তু যেই বোন সুন্দরী, তাকে পাত্র দেখতে 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 পরিবার বিরক্ত হয়ে গেছে, কিন্তু এই সুন্দরী বোনের আর কি হয় না, বিয়ে হয় না। কারণটা কি জানেন? কারণটা কি জানেন? হ্যাঁ, হজের সাথে এটার অনেক বড় মিল আছে। হ্যাঁ, অনেকের পয়সা আছে, হজ করতে পারে না, কিন্তু পৃথিবীর মাঝে প্রত্যেক বছর এরকম হাজার হাজার হাজি আছে যাদের পকেটে হজের পয়সা নাই, কিন্তু তাদেরকে আল্লাহর ঘরে নিয়ে হজ করান কে? কারণটা, খেলাটা কোন জায়গায়? খেলাটা হলো যে আমাকে আল্লাহ পাক কবুল করছেন কিনা। ওই কালো বোনটাকে বিয়ের জন্য আল্লাহ পাক তাড়াতাড়ি কবুল করছেন, এজন্য সহজে তার বিয়ে হয়ে গেছে। আর এই সুন্দরী বোনকে আল্লাহ পাক তাড়াতাড়ি কবুল করেন নাই, এজন্য সুন্দরী হওয়া সত্ত্বেও তার বিয়েটা সহজে হয় নাই। ঠিক একইভাবে প্রিয় বন্ধু, হজের টাকা পকেটে থাকলেই হজ করা যায় না। উমরার টাকা বড় হাজি হইলেই, বড় ব্যবসায়ী হইলে, বড় বিজনেসম্যান মালদার পার্টি হইলে উমরা করা যায় না। উমরা তখনই করা যায় যখন কবুল করে নেন কে? এখন কেবেন হুজুর আল্লাহ তো কবুল করে নাই, কেমনে করবো? কিছু পণ্ডিত আছে না, অতি পণ্ডিত, হুজুর আল্লাহ কবুল করে নাই, কেমনে করবো? আরে ভাই, কবুল করার জন্য প্রথম শর্ত হলো নিয়ত করা। কি করা? নিয়ত করা। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলছেন ঈমানকে খাঁটি করো, নিয়তকে পরিশুদ্ধ করো, অল্প আমল করবা, নাজাত পেয়ে যাইবা। নিয়তটা যদি অন্তরে খাঁটি হয়, হজ করতে না পারলেও, গত জুমার আলোচনায় বলছিলাম যে নিয়ত যদি খাঁটি হয়, হজ করতে না পারলেও, উমরা করতে না পারলেও, মদিনার জিয়ারত করতে না পারলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাঁটি নিয়তের কারণে কবুল হজ, কবুল উমরা, কবুল মদিনা মুনাওয়ারা জিয়ারতের সওয়াব আমাদের আমলনামায় লিখে দিবেন কে? আল্লাহু আকবার বলবেন না? চিন্তা করে দেখছেন? তাহলে সব কিছু আমাকে কবুল করার জন্য কি করতে হবে? নিয়তকে খাঁটি করতে। বলেন কি করতে হবে? নিয়তকে খাঁটি করতে হবে। শুধু তাই না, নবীজি বলছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ যুনুব কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়াল যাহাব ওয়াল ফিদ্দা। বলছে তোমরা যখন আমরা হজ করতে যাব, হজের সাথে যেন আমরা উমরা করি, হজের সাথে আমরা যেন কি করি? উমরা করি। কেন বলেছেন নবীজি? বলছেন যে হজ এবং উমরা যখন একসাথে হয়ে যায়, তখন এই হজ এবং উমরা দারিদ্রতা এবং পাপ, মনে রাখবেন রাসূল শুধু পাপের কথা বলেন নাই, ফকিরি, গরিবি, দারিদ্রতা, এটাকেও আল্লাহর রাসূল বলেন হজ এবং উমরা যখন কেউ একসাথে করবে, এইটা দারিদ্রতা এবং জীবনের সকল পাপ দুটোটাকে ধুয়ে মুছে সাফ করে দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই জন্য বলছেন মা তামাররা হাজ্জুন ওয়ালা মুতামিরুন কত্তু। অন্য হাদিসে নবীজি বলেন হজকারী এবং উমরা পালনকারী কখনো ফকির হয় না। আল্লাহু আকবার। হজ পালনকারী এবং উমরা পালনকারী কখনো কি হয় না? ফকির হয় না। আমার দেখা যারাই হজ করেছে আর উমরা করেছে, তাদের সম্পদ দিন দিন বাড়ায় দিচ্ছেন কে? অনেকে মক্কায় থাকে হজ উমরা করতে পারে না, আছে না নাই? অনেক শ্রমিক আছে ফিরত আসে, ভাই হজ করছেন, কয় না পারি নাই। আল্লাহু আকবার। এই জন্য এটা আল্লাহর কাছে সবসময় দোয়া করার বিষয়, খেয়াল করার বিষয়। শুধু তাই নয় বন্ধুরা, আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يلبي إلا لبى من عن يمينه وشماله من حجر أو شجر أو مدر حتى تنقطع الأرض من ها هنا وها هنا। বিশ্বনবী বলেন যখন আমরা হজকারী উমরাকারী কাবা ঘরে বাইতুল্লাহ পৌঁছে যাব, আর তাওয়াফ করতে করতে বলতে থাকবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক লা শারীকা লাক লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই যে তালবিয়া পাঠ করব, নবীজি বলতেছেন তালবিয়া শুধু আমি পাঠ করি না, আমার ডান, আমার বাম, আমার উপর, আমার নিচ, যত পাহাড় আছে, পর্বত আছে, যত গাছ আছে, বৃক্ষ আছে, যত প্রাণী জগৎ আছে, আমাদের তালবিয়ার সাথে সাথে পৃথিবীর সমস্ত মাখলুকাত আল্লাহর জিকির করতে শুরু করে দেয়। এবার চিন্তা করে দেখেন যে আপনাকে স্বাগতম কিভাবে জানাচ্ছে। এক বুজুর্গ ছিলেন যিনি মক্কার মধ্যে 70 বছর ধরে হজ করতেছেন। কয় বছর? কত বছর? 70 বছর ধরে হজ করতেছেন। 70 বছর ধরে হজ করার পর তিনি যখন লাব্বাইক লাব্বাইক বলেন, আল্লাহ পাক বলে লা লাব্বাইক, তোর লাব্বাইক কবুল করি নাই। আল্লাহ পাক কি বলে? লা লাব্বাইক, তোর লাব্বাইক কবুল করি নাই। 70তম বছরে তিনি আবার ইহরাম বাঁধতেছেন। ইহরাম বাঁধার সময় তিনি বলতেছেন লাব্বাইক। 70 বছর ধরে হজ করতেছে, লাব্বাইক বলছে, আসমান থেকে উত্তর আসছে লা লাব্বাইক, তোর লাব্বাইক কি করা হয় নাই? ধৈর্যটা কম না বেশি?
ওই 70 বছর ধরে হজ করে, 70 বছরেই কয় যে তোর কবুল করলাম না, তোর কবুল করলাম না, তোর কবুল করলাম না। কি অবস্থা একটা চিন্তা করে দেখেন। হঠাৎ করে সেখানে একটি যুবক ছিল, সেও আল্লাহওয়ালা, যার কাশফলা ছিল, সে শুনে ফেলছে লা লাব্বাইক। বলে আল্লাহর ওলি, আপনি এত বছর ধরে হজ করতেছেন, আপনি বারবার বলতেছেন লাব্বাইক, আসমান থেকে আসতেছে লা লাব্বাইক, আপনি কেমন করে তারপরে হজ করেন? তখন সেই বুজুর্গ বলছে, আরে তুমি শুনে ফেলছো। যুবক কি বলতেছে, তুমি কি শুনে ফেলছো? হ্যাঁ আমি শুনেছি। তখন সেই বুজুর্গ বললেন যে তুমি তো 1 বছর শুনলা, আমি এরকম 70 বছর ধরে হজ করতেছি, আর হেরামবাদী লাব্বাইক বললে আসমান থেকে আওয়াজ আসে লা লাব্বাইক। কিন্তু আমাকে দেখাও তো তুমি, যে আমাকে যতই লাব্বাইক বলা হোক না কেন, আমাকে যতই লা লাব্বাইক, তোমার তওবা কবুল করা হয় নাই, তোমার হজ কবুল করা হয় নাই, তোমার লাব্বাইককে গ্রহণ করা হয় নাই, এটা যতই বলা হোক না কেন, তুমি আমাকে দেখাও তার দরবার ছাড়া আর কোনো দরবারে যাওয়ার জায়গা আছে? তার কাছে চাওয়া ছাড়া আর কারো কাছে চাওয়ার জায়গা আছে? তার কাছে হাত তোলা ছাড়া আর কারো কাছে হাত তোলার জায়গা আছে? তুমি আমাকে একটা উত্তর দাও, যদি পারো তাইলে আমি করব। যুবক তো চুপ হয়ে গেছে। তারপর সে আবার লাব্বাইক বলে ইহরাম বাঁধা শুরু করলো। এবার আসমান থেকে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কাশফের মাধ্যমে আওয়াজ পাঠিয়ে দিয়েছেন, লাব্বাইক ইয়া আবদি, আমি তোমার হজ এবং তালবিয়া সব কিছু কবুল ও মঞ্জুর করে নিলাম। চিন্তা করে দেখেন। এজন্য বলছিলাম হজের আমল হলো সবরের নাম, হজের আমল হলো নিজেকে পেশ করার নাম, হজের আমল হলো বান্দার সাথে আল্লাহর সাথে বান্দার মহব্বতের খেলা দেখানোর নাম। আল্লাহর সাথে বান্দার মহব্বতের কি দেখানোর নাম? খেলা দেখানোর নাম। এজন্য প্রিয় বন্ধুরা, হজকে কবুল করার জন্য আলী ইবনে মুওয়াফিক রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলছেন, একবার তিনি হজ করতে গেছেন, যাওয়ার পর সেখানে দেখেন যে 6 লক্ষ হাজি। কয় লক্ষ হাজি? হঠাৎ করে তিনি আরাফার ময়দানে মিনার মসজিদে ওনার ঘুম চলে আসছে। ঘুম চলে আসার পর তিনি স্বপ্ন দেখেন আসমান থেকে 2 জন ফেরেশতা নেমে আসছে। কয়জন ফেরেশতা? সবুজ কাপড় পরিহিত। হ্যাঁ, এখন আমরা কেউ সবুজ কাপড় পরলে কেউ ভণ্ড। হ্যাঁ, ঠিক আছে, কাপড় দিয়ে কাউকে চেনা যায় না, মনে রাখতে হবে। কাপড় এবং টুপি দিয়ে কাউকে চেনা যায়? মানুষকে পরিমাপ করতে হয় তার ঈমান এবং আকীদা দিয়ে। তার ঈমান এবং কি দিয়া? আকীদা দিয়ে। যাই হোক, আসমান থেকে 2 জন সবুজ কাপড় পরিহিত ফেরেশতা নেমে আসলো। নেমে আসার পর তারা কথা বলতেছে, এই বছর 6 লক্ষ মানুষ হজ করতেছে। অনেক আগের কথা, 700-800 বছর আগের কথা। 6 লক্ষ মানুষ হজ করতেছে, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 6 জনের হজ কবুল করছে। চিন্তা করেন, 6 লক্ষ হাজির মধ্যে হজ কবুল হয়েছে কয়জনের? এখন তার ঘুম ভেঙে গেছে, পেরেশান, আমারটা কবুল হয়েছে কিনা, আমি কি 6 জনের একজন কিনা। পেরেশান হইতে হইতে পরের দিন মুজদালিফায় যখন গেছে, সেখানে হঠাৎ করে তিনি পেরেশান অবস্থায় আছেন। তখন তার চোখ লেগে আসছে। চোখ লেগে আসার পর আবার তিনি দেখেন স্বপ্নের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা আসছে। আসার পর তারা বলতেছে যে এই 6 জনকে উসিলা করে আল্লাহ পাক 6 লক্ষ হাজির হজকে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, জামাতের সাথে থাকলে এটাই ফায়দা। আমি মসজিদে জামাতে নামাজ পড়তে আসছি, একাকি নামাজ পড়লে আমার নামাজ কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই। কিন্তু জামাতে নামাজ পড়লে যদি একজন বান্দার নামাজ কবুল হয়, যদি একজনের মোনাজাত কবুল হয়ে যায়, যদি একজনের আমল কবুল হয়ে যায়, সে একজনকে উসিলা করে আমাদের সকলের নামাজ, রোজা, হজ, যাকাতগুলোকে কবুল করে নেবেন কে? আল্লাহ পাক। শুধু তাই নয়, হজ যে করবে সে 400 তার পরিবারের 400 মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। হাজিরা ফিরে আসলে আমরা কি করবো? নবীজি বলছেন, ইদা লাকিতাল হাজ্জ ফাসাল্লিম আলাইহি। যখন হাজি ফিরে আসবে, আমাদের সাহেব পাড়াতেও নতুন হাজি আছে না নাই? এই বছর তারা কিছুদিন পর ফিরে আসবে, তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে? বিশ্বনবী বলছেন, যখন হাজি ফিরে আসবে তাকে সালাম দাও, তার সাথে মুসাফা করো, তাকে অভিবাদন জানাও, তার সাথে গলার সাথে গলা মিলাও এবং তার কাছে মাফ চাও। মাফ চাও মানে হলো তার কাছে আল্লাহর কাছে দোয়া করতে বলো, আল্লাহ পাক যেন তোমাকে মাফ করে দেন। কারণ যে হজ করে ফিরে আসে, সে যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক সাথে সাথে তার দোয়াগুলোকে কবুল মঞ্জুর করে নেন। আমি এটা বলছেন, সে ঘরে ফিরে যাওয়ার আগে তার কাছে যাও, সেই ঘরে ঢুকার আগে কোথায় যাও? তার কাছে যাও। অর্থাৎ এলাকায় একজন হাজি আসলে তাকে সংবর্ধনা দেওয়ার দরকার আছে না নাই? এই হাদিসটা আমাদেরকে সেই শিক্ষা প্রদান করে যে হাজি ঘরে ঢুকার আগে তার কাছে গিয়ে, হ্যাঁ, তার কাছে মুসাফা করো, তাকে সংবর্ধনা জানাও, তার কাছে ক্ষমা চাও এবং বলো যে সে যেন আল্লাহর কাছে আমাদের জন্য মাফ চায়। হজের সফরের খরচের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে হজের সফরে যেই টাকা আমরা খরচ করি, আল্লাহর হাবিব বলেন জিহাদের পথে খরচ করলে যেই সওয়াব, জিহাদের পথে 1 টাকা খরচ করলে আল্লাহ পাক 700 টাকা খরচ করার সওয়াব দান করেন।
হজের পথেও আমি যদি 1 টাকা খরচ করি, আল্লাহ রব্বুল আলামিন আমার আমল নামায় 700 টাকা খরচ করার সওয়াব আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে হজের পথে আমরা খরচ করতে কার্পণ্য করব না। সুতরাং আসুন প্রিয় বন্ধুরা, যাদের টাকা আছে তারাও নিয়ত করি, যাদের টাকা নেই তারাও নিয়ত করি। কারণ নিয়ত করলেই নেক আমল করার যোগ্যতা দান করবেন কে? আসেন বলি, আমরা সবাই উমরা করব। হ্যাঁ, সবাই এইটা বলার দ্বারা ফায়দা আছে, মাইন্ডের মধ্যে সেট আপ হবে। নাহলে মসজিদ থেকে যাইবেন, এই কান দিয়ে বয়ান ঢুকছে, এই কান দিয়ে বাইরে হয়ে যাব। বলেন, আমরা সবাই উমরা করব ইনশাআল্লাহ। পুরা শব্দটা, বাক্যটা বলেন, আমরা সবাই উমরা করব ইনশাআল্লাহ। আমরা সবাই হজ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই দক্ষিণ সাহেবপাড়া আজকের এই মসজিদে যারা আছেন, বাসা বাড়িতে যারা শুনছেন, মহিলাদের ক্ষেত্রে নবীজি বলছেন, হে মহিলারা জিহাদ করতে চাইছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি বলছেন হজ করাটাই হলো তোমাদের জিহাদ। হজ করাটাই হলো তোমাদের কি? জিহাদ। এজন্য আসুন, মা বোনরাও যারা শুনছেন তারাও বাসা বাড়িতে বসে নিয়ত করেন যে আমরা সবাই হজ করব ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন, আমরা সবাই হজ করব ইনশাআল্লাহ। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যে হ্যাঁ, মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে। এটা যেমন একটা পণ। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে মসজিদে যখন বসবেন, মনে মনে এই প্রতিজ্ঞা করবেন, ইনশাআল্লাহ আমি উমরা করব, আমি হজ করব। প্রতিদিন যখন আপনার নিয়তের সাথে প্রতিজ্ঞা মিলে যাবে, আপনাকে হজ এবং উমরা করার তৌফিক দান করবেন কে? আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নেবেন কে? আল্লাহ পাক সবাইকে ইসলামের এই গুরুত্বপূর্ণ আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।